শেখ, আপনি চমৎকার বলছিলেন আজকে হজ পরবর্তী জীবন কিভাবে কাটাবো। যদি বলতেন যারা হজ করে দেশে ফিরবেন, দেশে ফেরার পরে হাজী সাহেবের একেবারে 24 ঘন্টার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আসলে? জি মাশাআল্লাহ। আসলে এবারও প্রায় ৮৮,০০০ হাজি বাংলাদেশ থেকে গিয়েছে। ৮৫,০০০ প্লাস ওইরকম কম ৮৫ বেশি কিছু ৮৬। হবে। জি জি জি। এবং কালকে পেপারে দেখলাম ১৮.৫ লক্ষ হাজি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গিয়েছে, এশিয়া থেকে সর্বোচ্চ গিয়েছে। তো আসলে মানুষ তো অনেক কষ্ট করে পাই পাই করে টাকা জমায়, তারপরে কত সুন্দর মানে একটা একাগ্রতা নিয়ে মুখলেস নিয়ত নিয়ে যায়, তাই না? কিন্তু আমি মনে করি সফলতা পুরোটাই নির্ভর করছে আপনি আসার পরে আপনার জীবন যদি বদলে যায়, পজিটিভলি বদলে যায়। এবং আমরা সেখানে অধিকাংশ দোয়া যে করি আপনি দেখবেন শিরকের বিরুদ্ধে, এবং এর মধ্যে তাওহীদি চেতনা আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাগুলো যদি অনুধাবন করি এবং এটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা ব্যাপার আপনি দেখবেন, যেটা আমি একটু আগেও বলেছি, হালাল হারামের সীমা লঙ্ঘন না করা, এটা আমাদেরকে ওখান থেকে কিন্তু শেখায়। এবং আমাদের কিন্তু ওখানে সবচেয়ে বড় শিক্ষা যেটা, এই যে আমরা দুটো ড্রেস পরি, উপরে সেলাইবিহীন, নিচে একটা সেলাইবিহীন ড্রেস, এটা কিন্তু কবরের একটা রিহার্সাল আমাদের হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। তার মানে মৃত্যুর একটা ভান আমরা করছি যে আসলে এই ড্রেস পরেই আমাকে যেতে হবে এবং আমাকে স্থায়ী জীবন এটাই গ্রহণ করতে হবে। বিধায় জীবনটাকে সেভাবে নিতে হবে যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন লাহবুন, দুনিয়াটাকে খেলা তুল্য বলেছেন। যে বিধায় আমাদেরকে দুনিয়াকে খুব মানে সিরিয়াসলি নেওয়া যাবে না, আখিরাত হলো আমাদের আসল টার্গেট। নিঃসন্দেহে শেখ, আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা হজ পরবর্তী জীবন কিভাবে কাটাবো এ নিয়ে শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে। স্যার, এবারে বলতেন মুসলিম উম্মার এই তাম পৃথিবীতে আমরা জানি মুসলিমের দেশ সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক, এই পুরো মুসলিম উম্মার ঐক্যের জন্য হজ আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? চমৎকার পয়েন্ট বলেছেন। তো আসলে আমরা পৃথিবীর দেশে দেশে কত বিভেদে লিপ্ত, বিশেষ করে বাংলাদেশ মনে হয় যেন ইখতিলাফের একটা চমৎকার ময়দান। এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে ওলামায়ে কেরাম কমপক্ষে একত্রিত থাকবে, এক সুরে কথা বলবে। তো আসলে হজ করে এসে যদি আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হয়, যে হজে আমি দেখি সাদা, কালো, বেটে, লম্বা, কত অদ্ভুত অদ্ভুত চেহারার লোক, ভাষার লোক ওখানে আসে, সবাই কিন্তু সবগুলি ইবাদত একভাবে করছে, এক ইমামের পিছনে নামাজ পড়ছে। এবং মানে এই দৃশ্যগুলো কিন্তু আমাদেরকে বেশ শানিত করে, আমাদেরকে বেশ আলোড়িত করে। আপনি দেখেন সাফা মারোয়ায় যে দৌড়াচ্ছে, মানে কোনো বিভেদ নাই, সবার এক ড্রেস, সবাই একতালে দৌড়াচ্ছে, সবার উদ্দেশ্য এক আল্লাহ। তো বিধায় আমাদের ঐক্যের বিষয়গুলো কিন্তু দেখবেন বেশি। এক হলো আমাদের কিতাব এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক। মানে হজের মধ্যে এই যে ঐক্য আমরা একসাথে করি, মিনায় একসাথে ঘুমাচ্ছি, মুজদালিফায় খোলা মাঠে একসাথে থাকছি, আরাফাতে সবাই একসাথে ইবাদত করছি, তাওয়াফ করছি, সব একসাথে হচ্ছে। বিধায় হজই পারে আমাদের মধ্যে সকল বিভেদ দূর করতে এবং হজই পারে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে। আমি মনে করি যে হজ যেভাবে পারে ঐক্য সৃষ্টি করতে, অন্য ইবাদত এভাবে পারে না। হজ করার পরও যার মধ্যে বিভেদ থেকে যাবে, যার আমি মনে করি যে তার হজ হয়েছে কিনা সন্দেহের কিন্তু একটা চিহ্ন থেকেই যায়।